শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেটি কিন্তু সেই পণ্ডিতের পাঠশালা থেকে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত চলছে। যদিও শিক্ষা নিয়ে আমাদের দেশে অনেক অবহেলা রয়েছে, অনেক নানান রকমের অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের এগিয়ে নিতেই হবে। শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার কোনো কিন্তু বিকল্প নেই। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বর্তমানে যদিও বাংলাদেশের শিক্ষকদের অবস্থা কিছুটা নিম্নমানের জীবনযাপন তারা করছে এবং নানা ধরনের অভিযোগও কিন্তু তাদের রয়েছে, তবে এ কথা নিশ্চিত আমাদের শিক্ষা ব্যবস্থা 100% উন্নত হবে। আগে যেমন ছিল পণ্ডিতের সেই টঙের পাঠশালা, এখন তো আর সেটি নেই। সেখান থেকে অনেকটা ভালো অবস্থানে এসেছে এবং আগামীতে আরো ভালো অবস্থানে যাবে। এবং বলাই যেতে পারে যে আগামী 2035 সালের মধ্যে বাংলাদেশের আকর্ষণীয় পেশাগুলোর মধ্যে একটি পেশা হবে শিক্ষকতা। আবারও বলছি, 2035 সালের মধ্যে বাংলাদেশের আকর্ষণীয় পেশাগুলোর মধ্যে একটি হবে শিক্ষকতা পেশা, যেখানে শিক্ষকদের বেতন শুরু হবে মিনিমাম 40,000 টাকা থেকে। এবং এই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু হবে অনেক বেশি কঠিন এবং নানা রকমের ক্রাইটেরিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ মেধাবীরা নিয়োগ পাবে এই শিক্ষকতা পেশায়। এবং আরো বলে রাখি, শিক্ষকদের পেশাগত কঠোরতাও কিন্তু আগামীতে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আগামীতে যেহেতু শিক্ষকতা এটা একটা ব্রত, এটা একটা কিন্তু কঠিন পেশা, কারণ প্রতিনিয়ত শিক্ষকদেরকে সেবা দিতে হয়, আপডেট থাকতে হয় এবং জ্ঞান ও ভান্ডার থেকে শিক্ষকদেরকে কিন্তু সবসময় জ্ঞান বিতরণ করতে হয়। 1 বছর ভালো মতো দায়িত্ব পালন করলেন, তারপর 9-6 করে পেশাগত দায়িত্ব শেষ করলেন, এটা কিন্তু হতে পারে না। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে প্রতি বছর শিক্ষকদের কোয়ালিটি টেস্ট করা হবে, তাদের পাঠদানের দক্ষতা কেমন আছে প্রতি বছর আগামীতে যাচাই করা হবে। যারা এই কোয়ালিটি টেস্টে উত্তীর্ণ হবেন না, ফেল করবেন, তাদের কিন্তু শাস্তি হবে, এমনকি চাকরি নাও থাকতে পারে। এক্ষেত্রে শিক্ষকদের পেশাগত দক্ষতা ধরে রাখার আগ্রহ বৃদ্ধি পাবে এবং শিক্ষকদের পাঠদানের কৌশলও কিন্তু সারাটি বছর বা দীর্ঘ সময় ভালো থাকবে এবং তারা চর্চার মধ্যে থাকবেন। কাজেই যারা শিক্ষক আছেন তারা সতর্ক হয়ে যান, আগামীতে মান যেমন বাড়বে, চাপও কিন্তু বাড়বে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।